শান্তিনিকেতনের হৃদয়ে প্রকৃতির মাঝে এক আনন্দ লোকে। শান্তিনিকেতনের নিবিড় সবুজে বোলপুর গীতাঞ্জলি অডিটোরিয়ামের ঠিক পেছনে গড়ে উঠেছে শ্রদ্ধাঞ্জলি, এক অনন্য অনুষ্ঠান ভবন, গেস্ট হাউস ও রেস্টুরেন্ট। প্রকৃতির কোলে খোলা আকাশের নিচে খাবার ও অনুষ্ঠানের পূর্ণাঙ্গ ব্যবস্থা। এখানে মিলবে এক শান্তিময় পরিবেশে। পরিবার বা প্রিয়জনদের নিয়ে একটু নিরালায় সময় কাটাতে চাইলে শ্রদ্ধাঞ্জলি হোক আপনার পরবর্তী ঠিকানা। সযত্নে গড়ে তোলা এই স্থানটি সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের মতো করেই, অথচ মন ছুঁয়ে যায় এমন এক প্রাকৃতিক আবহে। একবার এলে বারবার আসতে ইচ্ছে করবে। যোগাযোগ করুন আজই প্রকৃতির মাঝে এক অন্যরকম অভিজ্ঞতার জন্য। উদ্বোধনের দিন এই মহৎ কাজের আয়োজন করেছিল শ্রদ্ধাঞ্জলি, রক্তদান জীবনদান। এই রক্তদানের মাধ্যমে অনুষ্ঠান ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হলো আজ। যোগাযোগের ফোন নাম্বার 8016870286। আমার এই গেস্ট হাউস অনুষ্ঠান ভবন, এটা আমি মূল চিন্তা ভাবনা ধারাভাবেই করেছি, যেটি আমাদের বোলপুরের বুকে কাউরির সব এত বড় জায়গার মধ্যে কোনো বিল্ডিং করা হয়, বড় বাড়ি করে দেওয়া হয়, সেটা আমি করেছি প্রকৃতি ভবন যেন হয়, প্রকৃতি আলো বাতাস খেলে যেন, এইভাবে আমি প্রকৃতিভাবেই আমি এটা নিয়েছি। কনসেপ্টটা যেটা নিয়েছি, যেন হাওয়া বাতাস আলো সবাই এসে মুক্ত হাওয়াতে যেন বসতে পারে। এই জন্য আমি কোনো বিল্ডিং করিনি এবং কোনো কিচ্ছু করিনি, আপনারা সে পরিবেশটা দেখতে পারেন। আর এটা হচ্ছে শ্রদ্ধাঞ্জলি গেস্ট হাউস অনুষ্ঠান ভবন, আমাদের গীতাঞ্জলি হলের পেছনে, পূর্ণদেবী কলেজে সামনে রাস্তায়। আপনারা সরাসরি বাস স্ট্যান্ডের পিছনে এবং গীতাঞ্জলি হলের পেছন দিকে আপনারা আসতে পারবেন এই অনুষ্ঠান ভবনে। এই ভাবনার চিন্তা আমার বাইরে থেকেই এসছে। আমি দেখেছি এত বড় বড় বিল্ডিং সব করছে লোকে, বিল্ডিং করে এই যে প্রকৃতি হাওয়া বাতাস আলো এগুলো বন্ধ করে দিচ্ছে। সে জায়গায় প্রকৃতি হাওয়া কেউ পাচ্ছে না, সব দেখছি এসি হাওয়া, কোনো সময় ফ্যানের হাওয়া এটা। কিন্তু আমার এখানে যেটা আছে, আমি বড় বড় গাছ তৈরি করেছি, বড় বড় গাছ তৈরি করে সেটা প্রকৃতি আলোতে এবং প্রকৃতি ভবন হিসাবে আমি এটা করে রেখেছি। আপনারা যারা দেখতে ইচ্ছুক এবং আসতে ইচ্ছুক, আপনারা সবাই আসবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এর মধ্যে সুবিধা পাবে বলতে গেলে, আপনারা আসবেন যেখানে গীতাঞ্জলি হলের পেছনে আসবেন, মেন রাস্তায় একদম হেলিপ্যাডের ওপর থেকেই আসবেন। আপনারা এসে দেখতে পাবেন যে একদম গাছপালার ঘেরা আমার এইটা অনুষ্ঠান ভবনটা। এবং আপনারা এসে এখানে বিকেলে একটু আরামদায়ক এবং প্রকৃতি হাওয়া খেতে পাবেন। এখানে কোনো ফ্যানের ব্যবস্থা হবে না, কোনো অন্য কোনো বিল্ডিংয়ের ব্যবস্থা নেই। এখানে আপনার প্রকৃতি হওয়ার জন্যে আপনি আসতে পারবেন এবং এখানে বসে আনন্দ উৎসাহ করতে পারবেন। আমার এখানে পাবেন গেস্ট হাউসের মধ্যে রুমও পেয়ে যাচ্ছেন এবং অনুষ্ঠান ভবন, প্রকৃতি অনুষ্ঠান ভবন, মানে ফাঁকা জায়গার মধ্যে অনুষ্ঠান ভবন আমরা করতে পারছেন। আর আমি গেস্ট হাউসটা রেস্টুরেন্টটা শুরু করছি। এই রেস্টুরেন্টটাও আপনারা ফাঁকা প্রকৃতি এসেই আপনি খাবার দাবার খেতে পারবেন। আরও কিছু ভাবনা চিন্তা আছে, এর আগেও সব চিন্তা ভাবনা করে রেখেছি। এটা এখন যথেষ্ট, যেটুকু প্রকৃতিভাবে আমি পারছি সেই প্রকৃতিভাবেই আমি এগিয়ে যাচ্ছি এখন। আজকে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান ভবন এবং গেস্ট হাউস বোলপুরের বুকে, যেখানে উদ্বোধনী অনুষ্ঠান হলো। মূলত উদ্বোধন আমাদের অলরেডি একটা বিয়ে আমাদের এখানে হয়ে গেছে, বাবুদার মেয়ের বিয়ে, এবং সাকসেসফুলি হয়েছে। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে এটার উদ্বোধন করছি এবং আমরা একটা অভিনব চিন্তা নিয়েছি আমাদের দাদার সঙ্গে আলোচনা করে। সেটা হচ্ছে যে রক্তদান শিবির দিয়ে যদি এটাকে করা যায়, কারণ আমরা চাইছি মানুষের সাথে থেকে একটা কিছু সামাজিক কাজের মধ্য দিয়ে উদ্বোধন করতে। তো আজকে আমাদের রক্তদান শিবির চলছে এবং সেই রক্তদান শিবির দিয়ে আমরা শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান ভবন এবং গেস্ট হাউস আমরা উদ্বোধন করছি। প্রথমত বোলপুরের বুকে এই প্রথমবার আমরা যেটা শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান ভবন এবং গেস্ট হাউসে নিয়ে এসেছি, সেটা হচ্ছে একটা 5 বিঘে জমির উপরে
একটা পুরো প্রাকৃতিক খোলা হাওয়ার প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা এখানে একটা মানুষজনদের সুযোগ দিচ্ছি, যারা এসে তাদের পারিবারিক অনুষ্ঠান, বিবাহ অনুষ্ঠান, শ্রদ্ধানুষ্ঠান বা ধরুন অন্নপ্রাশন, যে কোনো ধরনের অনুষ্ঠান এবং ইভেন কোম্পানির কর্পোরেট মিটিং এবং বিভিন্ন অর্গানাইজেশনের যে সমস্ত অনুষ্ঠান তারা এখানে এসে সুন্দরভাবে করতে পারে। এবং সেইটা মানে কোনো কংক্রিটের বদ্ধ জায়গার মধ্যে নয়, খোলা হাওয়ায় প্রাকৃতিক পরিবেশে। অনেক পরিশ্রমের ভাবনার ফল যে আমাদের কর্ণধার মইনুল হক মহাশয় বাবুদা, তিনি এখানে বৃক্ষরোপণ করেছেন এবং সুন্দর ঘাসে ঢাকা আমাদের পুরো গ্রাউন্ড, এই সমস্ত, এবং পার্কিংয়ের সুবিধা রয়েছে। এটা ঠিক গীতাঞ্জলি সিনেমা হলের একদম পিছনে, মানে বাস স্ট্যান্ড থেকে আপনি হেঁটে আসলে 2 মিনিটের রাস্তা। আর পার্কিংয়ের সুবিধা সহ অনুষ্ঠান ভবন এবং তার সঙ্গে গেস্ট হাউস, সেইখানে আপনি এসি রুম, নন এসি রুম পেয়ে যাচ্ছেন পুরোটাই। আমাদের এখানে এসি নন এসি রুম রয়েছে এবং সামনে খোলা বাগান, এবং বাগানের মধ্যে আমাদের বিভিন্ন রকম গাছপালা, দোলনা রয়েছে, আমাদের ফোয়ারা রয়েছে ক্যাম্পাসের মধ্যেই। এছাড়া আপনাদের পার্কিংয়ের সুবিধা তো আমি বললামই অলরেডি। এবং মানে জায়গাটা এমন যে আপনি এখানে একবার প্রবেশ করলে আপনার মনে হবে যে আমি হয়তো শহরের কোলাহল থেকে অনেক দূরে কোথাও চলে এসেছি। কিন্তু আসলে বোলপুর বাস স্ট্যান্ড, পূর্ণিদেবী কলেজ এবং আমাদের নেতাজি মার্কেট, এই সমস্তটাই গীতাঞ্জলি সিনেমা হল পুরো আমাদের হাঁটা পথ এবং ধরাছোঁয়ার মধ্যে। সো এই যে অভিনব একটা প্রচেষ্টা দাদা নিয়েছেন, সেইটা মানে আপনাকে যদি বোলপুর শহর থেকে দূরে কোথাও পেতে হয় তাহলে মোটামুটি 5 থেকে 10 কিলোমিটার দূরে যেতে হবে। বোলপুরের মধ্যে এই প্রথমবার এত বড় একটা জায়গা, যেখানে আমাদের পুরো সাপোর্ট সিস্টেম রয়েছে, সিকিউরিটি গার্ড আছে এবং আমাদের ম্যানেজার এবং পুরো টিম আছে। তার সঙ্গে সঙ্গে আমরা ওপেন রেস্টুরেন্ট করার কথা ভাবছি, যেখানে যে কোনো সময় আপনি সন্ধ্যাবেলা এলে একটা পার্কের অনুভূতি পাবেন এবং অ্যাট দ্য সেম টাইম আপনি আপনার গেস্ট হাউস পাচ্ছেন, খাবার এবং থাকার জায়গা পাচ্ছেন। আমরা এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান ভবন এবং গেস্ট হাউসের তরফ থেকে সমগ্র বোলপুরবাসী তথা আশপাশের এলাকার মানুষদের আহ্বান জানাই যে আপনারা আসুন, আমাদের এই জায়গাটা দেখুন, আমাদের এখানে অনুষ্ঠান করুন, রুম বুক করুন। এবং আমরা রেস্টুরেন্ট তো বললাম, এছাড়াও আমাদের আরও অনেকগুলো প্ল্যান পরিকল্পনা রয়েছে। আমরা এইটা পুরোটা একটা মানে প্রকৃতি বান্ধব পরিবেশ এবং পার্ক, তার সঙ্গে সঙ্গে মানুষজনের একটা বিনোদন ক্ষেত্র হিসাবে পুরো জিনিসটাকে তুলে ধরতে চাই, যেখানে এলে আপনার দৈনন্দিন কোলাহল থেকে, শহরের মধ্যে থেকেই আপনি স্ট্রেস ফ্রি হবেন এবং এইখানটায় এসে আপনার মনটা অবশ্যই ভীষণ আনন্দ হবে এবং ভালো লাগবে আর কি। সেই জন্য আমরা সমস্ত বোলপুরবাসীকে অনুরোধ করি যে আপনারা আসুন, আপনারা আমাদের গেস্ট হাউস দেখুন এবং আমাদের সঙ্গে আমরা বিভিন্ন সামাজিক কাজের সঙ্গেও যুক্ত রয়েছি। যেমন আজকেই আমরা রক্তদান শিবির দিয়ে আমাদের এই পুরো অনুষ্ঠান ভবনটাকে এবং গেস্ট হাউসকে আমরা উদ্বোধন করছি।